অজানা ভয়। বুকের ভেতর একটা অজানা ভয় আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতেও ভয় লাগে। এ কেমন কঠিন বাস্তবতার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। কোনো আশা নেই, ভরসা নেই, সাহস করে সত্য বলতে পারারও সাহস নেই। কতক্ষণ বেঁচে থাকবো, বেঁচে থাকতে পারবো কি না, সম্মান নিয়ে চলতে পারবো কি না, কিছুই বলতে না পারার একটা কঠিন সময় পার করছি। মানুষ মরণশীল, জন্মেছি মরতে হবে, এটাই চিরন্তন। কিন্তু যে সময়ের হাত ধরে হেঁটে চলেছি তাতে শুধু ভয় আর ভয়। নিজের জীবনের চেয়ে সন্তানের জীবন অনেক বড়। সেই সন্তানদের চোখের সামনে আগুনে ঝলসে মরে যেতে দেখেছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভাড়াটে খুনিদের হাতে আমাদের সন্তানদের টুকরো টুকরো হয়ে ঝরে পড়তে দেখেছি। নদী, ঝিলে সন্তানের প্রিয় লাশ ভাসতে দেখেছি। যে সন্তান এখন বাবা মায়ের হাতে লাঠি হয়ে দাঁড়াবে, সে বাবা মাকে দেখেছি সন্তানের রক্তাক্ত লাশ বুকে নিয়ে নিঃস্ব হতে। সর্বস্ব দিয়ে যে সন্তানকে প্রতিষ্ঠার দোরগোড়ায় পৌঁছেছিলেন মা বাবা, তারা সব হারিয়ে এই বয়সে এসেই তারা চির এতিম। খুব ভয় লাগে, খুব ভয়। কোথাও কোনো শান্তি নেই, নিশ্চিন্তে দুদণ্ড বসে থাকার অবকাশ নেই। রাতেও ঘুম হয় না। সকাল হলেই সন্তানেরা স্কুলে ছুটবে, কলেজে ছুটবে। ভয়, শুধু ভয়, ফিরবে তো আমার নয়নের মণিরা। কি এক কঠিন জীবন, এমন তো চাইনি মাবুদ। একটু স্বস্তি চাই, একটু শান্তি চাই, একটু নিরাপদ জীবন চাই। একটু নির্ভয়ে হাসতে চাই, স্বামী সন্তান নিয়ে একটু সুখে শান্তিতে জীবনযাপনের অধিকার চাই। একটু নিরাপত্তা চাই, একটু নিরাপত্তা, প্রাণ খুলে হাসার একটু নিরাপত্তা, নিশ্চিন্তে একটু ঘুমানোর একটু নিরাপত্তা চাই, একটু নিরাপত্তা। আমাদের কলিজার টুকরো সন্তানদের জীবনের নিরাপত্তা চাই। দুহাত করজোড় করে বলছি, হে আল্লাহ, আমাদের নিষ্পাপ ফুলের মতো সন্তানদের জীবনের নিরাপত্তা চাই। শুধু একটু নিরাপত্তা, স্বস্তিতে নিঃশ্বাস ফেলার নিরাপত্তা। শুধু একটু নিরাপত্তা চাই, শুধু একটু নিরাপত্তা।